মশলা ও মনের গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন পিৎজা করে দেখাবো। তার জন্য কিছুটা টমেটো কুচি নিয়েছি। টমেটো আমি আগে থেকেই কুচি করে রেখেছি। আর কিছুটা ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, 2-3 টুকরো বোনলেস চিকেন নিয়েছি। আর শুকনো লঙ্কা নিয়েছি চিলি ফ্লেক্সের জন্য। মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি আদা কুচি আর রসুন কুচি। পিৎজা যে সসটা রেডি করতে হয় সেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। আর নিয়েছি চিজটা আমি কি চিজ নিয়েছি সেটা আপনাকে দেখাচ্ছি। বাটার চিজ নিয়েছি, মজেরেলা। আর আমি অনলাইন থেকেই ব্লিঙ্কেট থেকেই 2টো রুটি অর্ডার করে রেখেছিলাম। পিৎজার যে বেসগুলো হয় সেটা আমি ব্লিঙ্কেট থেকেই অর্ডার করেছিলাম। এখন তোমাদের সামনে খুলে দেখাবো। তা আপনারা বাড়িতেও বানাতে পারেন, কিন্তু আমি অর্ডার করেই নিয়েছি। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না হলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো পেতে অসুবিধা হবে। যাই হোক, এবার আমি মাংসটাকে ফ্রাই করার জন্য আমি একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার মাংসটাকে তুলে নেব। নিয়ে একটা প্লেটের উপরে পিৎজা বেসটাকে বসিয়ে তার উপরে একে একে পিৎজার সসটা আমি ভালো করে বেসটার উপরে লাগিয়ে নেব। বাড়িতে কিন্তু খুব সহজেই কিন্তু পিৎজা তৈরি করা যায়। তার জন্য আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। এবার পিৎজা বেসের উপর আমি সসটা লাগিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো চিজটা কিন্তু একভাবেই টানবেন। এই যে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি, সেটা গ্রেটারে একভাবেই টানবেন, তাহলে পিসটা যে স্লাইসগুলো পড়বে দেখতে খুব সুন্দর লাগবে। দেখ, আমি অল্প কিছু দিয়ে দিলাম চিজ। এবার একে একে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, ভালো করে ছড়িয়ে দেবো। ক্যাপসিকাম কুচি উপরে সাজিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দেবো যে আমি চিকেনগুলো আগে দিয়ে ভেজে রেখেছিলাম, ফ্রাই করে রেখেছিলাম, সেইগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আবারও ফের গ্রেটার দিয়ে আমি চিজটাকে আবার একটু গ্রেট করে দেব। এইবারে একটু বেশি করে দেব চিজটা, এবার একটু বেশিই দেব। দেখুন, আমি চিজটা দিয়ে দিয়েছি। এবার আমি তো মাইক্রো ওভেনে দেবো, যেহেতু আমার স্ট্যান্ডে আমি বসাচ্ছি। আর আপনাদের যাদের মাইক্রো ওভেন নেই তারা ননস্টিকের যে প্যানগুলো হয় বা কড়াইগুলো হয় তাতে বসিয়েও আপনারা করতে পারেন। এবার আমি স্ট্যান্ডে বসিয়ে মাইক্রো ওভেনের মধ্যে সেট করছি। আমি মাইক্রো ওভেনের মধ্যে সেট করে দিলাম। এবার আমি মাইক্রো ওভেনটাকে চালু করে দেব। এবার টাইমিংটা সেট করব। আমার মাইক্রো ওভেনটা যেহেতু কনভেনশনের, সেহেতু আমার মাইক্রো ওভেনে সব কিছু করা যায়। এবার দেখুন, মাইক্রো ওভেনটা অন করে দিয়েছি। আমি 15 মিনিটের জন্যই সেট করেছি। আপনারা যারা ননস্টিকের প্যানে করবেন তারা
10 মিনিটের জন্য সেট হতে দেবেন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা লাইক কমেন্ট করবেন। তাহলে লাইক কমেন্ট করলে কি হয়, আমারও ভালো লাগে, পরবর্তী ভিডিওগুলো দিতে আমারও ভালো লাগে। যাক, আমার 15 মিনিট সেট করেছিলাম, আমার টাইম আপ হয়ে গেছে। আমি এবার পিৎজাটা বার করে নেব, মাইক্রোওভেন থেকে বার করে নেব। দেখুন আমি একটা প্লেটের উপরে নিয়েছি। এইবার দিয়ে দেব আমি মেয়োনিজ সস, কিছুটা মেয়োনিজ। আমার মেয়োনিজটা একটু মোটা ছিল, আমি সেটাকে একটু দুধ মিশিয়ে একটু পাতলা করে নিয়েছি। মেয়োনিজ দিয়ে দিলাম। এবার মেয়োনিজের পরে আমি দিয়ে দেব অরিগ্যানো। অরিগ্যানো দিয়ে দিলাম। এবার দেব চিলি ফ্লেক্স। ব্যাস, আমাদের পিৎজা কিন্তু রেডি।